আশেপাশে যা জালিগুলো আছেন শুনতে আসে নাকি? না শ্বশুর করে বলাই হয়নি, বলাই হয়নি, মানে একদমই চুপ হয়ে গেছে। হ্যাঁ একদমই চুপ হয়ে গেছে। তবে এই আমাদের ওই ধরুন যেমন মধুপুরে ঢোল চেকা ফেকা হইতে না, সেরকম কিন্তু সবাই যায় যে দেখি ও গাইবে আজকে গান, যাবো সবাই দেখতে, এরকম সবাই চলে যায়। হ্যাঁ বাজে বাঁশি খড়কা নদীর বান, আমি গাইব সুরে মন মাতানো আবগা ঝুমরি গা, আমি গাইব সুরে ঘুম ভাঙানো সালমহলে। অনেক কিছু স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট হইতে না, দেখি আমার মনটা আমিও যদি সেরকম ঘরে ছেলে হতে তাহলে আমিও আজকে এরকম গান করার সুযোগ পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তবে কি করব মনে মনে করি, মনেই থাকে। কথাবার্তা শুরু করার আগে আমরা যদি একটু হাসিলি তো সুবিধা আছে। নমস্কার, আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া। এমন এমন কিছু কিছু শিল্পীর সন্ধান পাচ্ছি যেগুলো আমাদের কিন্তু ঘরের বহু হিসাবে লুকায় আছে। সাধারণত আমাদের পাড়া গ্রামে, পুরুলিয়া তথা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে দিদিদের বিয়া হয়, সে দিদিরা বিয়া হওয়ার পর সাধারণত বিয়ার আগে যতটা শখ আহ্লাদ থাকতো, সেই শখ আহ্লাদটা কিন্তু বিয়ার পরে কিন্তু বেশিরভাগ সংসারে মুছে যায়। সাধারণত বাপের ঘরে হয়তো বেটিকে রানীর মতন রাখে, কিন্তু সেটা যখন শ্বশুর ঘরে চলে আসে তখন সে অনেকে বলে ওটা রানীর থেকে চাকরানি হয়ে গেছে। শাশুড়ি বউ যখন সম্পর্ক হয় তখন শাশুড়ি বলে যে এই কাজটা করলো না, ওই কাজটা করলো না, এই করলো না, ওই করলো না, আর কুলের পিড়ায় বসে বসে আড্ডা মারছে। তো এইসবের কথা শুনতে 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 নিজেদের যে শখ আহ্লাদটা কখন মরে যায় আমরা নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা সেরকম ধরনের একজন শিল্পীর সঙ্গে আজকে সাক্ষাৎ করতে বসেছি। দ্বিতীয়ত আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন দিদি, আসপাড়া গ্রাম, বান্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান, সেই আসপাড়া গ্রামের শিল্পী আমাদের নমিতা মাহাতো। নমিতা দি, কেমন আছো? ভালো আছে। কথাবার্তা শুরু করার আগে আমরা যদি একটু হাসিলি তো সুবিধা আছে, কারণ হাসা খেলা নিয়েই তো জীবন। একটু মন খুলে হাসি না। ওই শিক্ষা হইলো কিভাবে, গান বাজনা লাইনটা আসা হইলো কিভাবে? ছোট থেকেই আমার গান বাজনার শখ। আচ্ছা, কারণ যখন স্কুল লাইফে মানে সেই রবীন্দ্রসঙ্গীত। কত সালে মাধ্যমিক দিয়েছো? 2008। কোন স্কুল থেকে? এই গার্লস স্কুল থেকে, বান্দান গার্লস। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, অনেক কিছু স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট হইতে না, দেখি আমার মনটা আমিও যদি সেরকম ঘরে ছেলে হতে তাহলে আমিও আজকে এরকম গান করার সুযোগ পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তবে কি করব মনে মনে করি, মনেই থাকে। আমাদের ঘরের আমার জেঠু ওই যে সব কিছু জানে বাজাতে, হারমোনিয়াম মানে যত কিছু বাদ্যযন্ত্র, তাইলে বলে জেঠি আমাদের করলে হইতো না। আচ্ছা, মানে তোমাকে বলছি? আমাকে বলছে। আমি বলছি আমার তো ওইটাই মানে শখ আছে। ঘরের লোকে কি বলে? ঘরের লোকে কি বলে, তো যাই ঘরের লোক মানে আমাকে বন্ধ করে নাই। আমার বাবারও পুরো ইচ্ছা, তোমার রিঝালো বটে। হ্যাঁ, রিঝালো বটে। তাহলে সেই থেকেই আমার মানে তখন আমরা তখন থেকেই মানে গান বাজনাটা মানে জেঠুর হাত দিয়ে হাতে খড়ি। তো সর্বপ্রথম কি বিহার গীত নিয়ে শুরু করেছিলে? হ্যাঁ, সর্বপ্রথম বিহার গীত দিয়ে। চলুন এখন একটা বিহার মৌসুম, অবশ্য বৈশাখ মাসে পাইরাই গেছে, জ্যৈষ্ঠ মাসটা একটু বাকি আছে, মল মাস পড়ে গেছে, আষাঢ়ে আরো কিছুগুলো বিহা হবে। তো একটা বিহার গীত দিয়ে আমরা শুরু করি। বিহার গীতগুলার মধ্যে যারকম ভাবার তো আছে, সেটা তো আর মানে বলে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখন সে জিনিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, যাচ্ছে না। তো সেই একটা আমি ভাই বোনের গীত, একদম একদম। কি কাখে জনম লেলা ভাই বহিন গো, ভাই বহিন গো, করি খালো মায়ের দুধ, করি খালো মায়ের দুধ। জীবনে প্রথম শ্রোতা কে তোমার? জীবনে প্রথম তোমার গান কে শুনেছিল? গান কে শুনেছিল
এই প্রথম কি বলবো, এই যে মানে প্রোগ্রাম আমরা করেছিলি তো অনেক লোকেই শুনেছিল। না না, প্রথম ও তো প্রোগ্রামে তো অনেকেই শুনেন। প্রথম আমাদের ঘরের লোকে, আর কে শুনবে? এরকম গলা শুনে দাদা মাঝে মধ্যে রিকোয়েস্ট করে নাকি যে ঘুমাবার সময় যে লাইভটা বিহাইত করে একটা ঝুমুর হোক? না না, এত সুন্দর ওরকম করে নাই, তবে মানে মানে যে গান গাইও না এই জিনিসটা আমাকে বন্ধ নাই করে কোনোদিন। উৎসাহ মানে যে আমাকে সব জায়গায় যাতে যাতে ইয়া পাঠান দেয়, মানে যে যাও বলে। হ্যাঁ, না না, এরকম হয় না যে রাঁধতে বসেছ দাদা আলু কেটে দিচ্ছে, না, ওরকম হ্যাঁ, না। কিংবা ঘর ঝাড়ু দিচ্ছ, দাদা হয়তো খাটটাকে সর করে দিচ্ছে, এবার সেই সময় তুমি বললে যে দাদা হয়তো বললে যে একটা লাউ একটা হয়ে যাক। না, ওরকম পরিস্থিতি হয়। না, কে জান, বলো, আমাদের সামনে তুলে ধরছ নাই। না না, বিয়ে করলে কত সালে? বিয়ে হয়েছে আমার 2009-এ। 2009-এ, মানে 2008-এ মাধ্যমিক, হুম, 2009-এ বিহা। হ্যাঁ ওরে বাবা, তো 2009-এ বিহা মানে মাধ্যমিক দেওয়ার পরে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তারপর আর পড়াশোনা হয়নি? না হয়েছে, মানে এইচএস কমপ্লিট করিয়ে গ্রাজুয়েশনও ভর্তি হওয়া হয়েছিল, তারপরে ছাড়ি দিয়ে। তারপর এই যে ঝুমুরি গানটা শিখাইলেন? ঝুমুর গানটা আমার জেঠুই শিখেছে। জেঠুই শিখেছে? হ্যাঁ। তো কোন ঝুমুরি গানটা সব থেকে বেশি গাইতে ভালো লাগে? এই ঝুমরি দেশটা ঘুরে ঘুরে আমার মন মজেছে ঝুমরি সুরে। এই ঝুমরি দেশটা ঘুরে ঘুরে আমার মন মজেছে ঝুমরি সুরে। মনের ভিতর লাগিয়ে গেছে, মনের ভিতর লাগিয়ে গেছে মহুলা মাতাল। আমি গাইব সুরে মন মাতান হইয়া বাগা ঝুমরি গা। আমি গাইব সুরে গম ভাঙানো সাল মহুলের গান। আশেপাশে যা জালিগুলো আছেন শুনতে আসে নাকি? না, শ্বশুর করে বলাই হয়নি। হ্যাঁ, বলাই হয়নি। মানে একদমই চুপ হয়ে গেছে? হ্যাঁ, একদমই চুপ হয়ে গেছে। তবে এই এই আমাদের ওই ধরুন যেমন মধুপুরে, হ্যাঁ, ঢোল চেকা ফেকা হইতে না, সেরকম কিন্তু সবাই যায় যে দেখি ও গাইবে আজকে গান, যাবো সবাই দেখতে, এরকম সবাই চলে যায়। হ্যাঁ, কিন্তু এখানে কেউ রিকোয়েস্ট করে নাই? না, এখানে কেউ রিকোয়েস্ট করে নাই? করে না। আর করে হলো ইয়া হয়নি, গা হয়নি এমনিতে। তো ব্লকে আর অনুষ্ঠান হয় না, সবাই আমাদের গা ঝাড়িয়ে চলে যায় যে ও গান করবে আজকে দেখবো। তাহলে শুনতে যাবো একটু কেমন গাইছে কেমন বউটা। গাইছে। হিংসা করে নাকি কেউ? না, হিংসা কেউ করে না। হিংসা করে না? হ্যাঁ, হ্যাঁ, যদি ওকে মনে মনে করে কি করে জানবো, সেটা আশা করেছিলি মোর ক্ষীর করব, হ্যাঁ। তবে হইলেও নাই করা। মানে ওই যে ঘরে আমার মানে কি বলবো, ম্যানেজ করার কেউ নাই না ঘরের সংসারটা, ওই জন্য আমার বাদেই থাকি যাচ্ছে। আসলে মরখি জিনিসটা কি যিনি আমাদের সামনে একটু তুলে ধর। তো মরখিটা তো সেই মায়ের কিছু গুণাগুণ আর বাপের কিছু গুণাগুণ। অনহেলা বুড়ার সময় বয়সে অনেকটা অনহেলা করে, মানে আগেও তো হয়তো সেই মঙ্গলরাত্রি কিছু একটা করা হইতো। হ্যাঁ, যেমন নানা রকম এই সুলোচনা কি কি সব ওগুলো আমি জানি নেই। তো এখন বলছে তাইলে আমার মা বাবা যে মারা গেছে, তো আমার মা বাবার আজ মানে ইয়া ঘাট, তাইলে ওর মঙ্গল কামনা, মা বাবার মঙ্গল কামনাতে মঙ্গলরাত্রি। হ্যাঁ, তাইলে সেই আমার মা বাবার নিয়েই সারা রাত ভোর মানে গুণগানটা চলবে। আচ্ছা, এই জিনিসটাই মরখি। মাই যখন রহেলি আপন নয় হরে গো, মাই যখন রহেলি আপন নয় হরে গো, কত কিনা করো লাহি সংসারের তরে গো, কত কিনা করো লাহি সংসার তরে গো। সন্তানের লাগে মানে কতটা কি করে, হ্যাঁ, গুরুত্বটা কি? কতটা গুরুত্ব। সে কি ওর মানে বিহা না হওয়ার আগে পর্যন্ত বাবা তখন থেকেই ধারণা। তো মাই জিনিসটা বলছে কতটা ও বাপের ঘরে থাকতেই ও মনে ভাবছে যে একদিন আমার সংসার করতে হবে, পরের ঘরে খাটিয়ে খাতে হবে, তার লাগে ও আগের থেকে
ধুলা বালি নিয়ে খাপড়া ভাঙা নিয়ে ও খেলতে শুরু করবে ভাত তরকারি, হ্যাঁ, বা যে ভাত তরকারি আমাকে রান্না করে খাওয়াতে হবে, ওটা কেউ কি ওকে বলে? কেউ বলে নাই। তাহলে সেই মা জিনিসটা কেমন, তখন থেকেই ও আমাকে কি কি করতে হোক সংসারে নিয়ে, কিংবা ছেলিয়া পুলিয়া হলে তার যতন কেমন করতে হবে তারও বাপের ঘরেই সেটা শিখেলি। সেটা বলো কেমন, যেমন কাঠে খুঁজার বেটা করে তেল মাখাবে, দুধ পিয়াবে, নানা কাণ্ড করে। ছোটুক সময় সচ রহি মনে কর ভিতরে গো, ছোটুক সময় সচ রহি মনে কর ভিতরে গো, খাটিকে খাই একদিন পরেক বেটা ঘরে গো। আমার কি জিনিসটা এইটাই। আসলে দিদির গলাটা খুব মিষ্টি, আর কুড়িমি ঘরের বহু মানে এগুলা তো রাখতেই হবে, কারণ সে বিহার আগে আমরা সাড়ুয়া মুভি করি, সেখানে বিহাগিতে আমরা নাচে করতে একদম ডিঙাইন দিই। সেই রাতটাই দিদিদের এই ঘরে রাজত্ব থাকে, দাদাদের ঘরের বাইরে রাজত্ব। কুড়মি কুড়িমালি আমার দুধে কর সমান রে, মায়ে কর সমান, ভাকি আই আমার টান রে, দুধে কর সমান, ভাকি আই আমার টান রে, দুধে কর সমান। কুড়মিরা আদিবাসী হে ভারত ভুঁয়ে, পরাধীনে লড় রহত জানে ভারত মায়ে। কুড়মিরা আদিবাসী হে ভারত ভুঁয়ে, পরাধীনে লড় রহত জানে ভারত মায়ে। জান দেখে বাঁচাওলা, জান দেখে বাঁচাওলা, ভারত মায়ের মান রে, ভারত মায়ের মান, বাকি আহি আমার টান রে, দুধে কর সমান, বাকি আহি আমার টান রে, মায়ে কর সমান। তো যাই হোক, দিদিকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো। এবং দিদি একটা এমন ঘরের বউ হয়ে এসেছে যে দাদাও দমের এই ঝালো ওঠে, এবং কে জান রাতে ঘুমাবার সময় মনে হচ্ছে ঝুমুর বুলেই ঘুম করাই মনে হচ্ছে। বেটাও আছে, দাদাও আছে, একটা জায়গা ঝুমুর হয়ে যাক, আমরা ঘুমাবো সবাই। তো হয়ে থাকে, আমার সামনে তুলে ধরছে নাই। তো চলো দিদি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো, এবং আরও মাঝে মাঝে ডিস্টার্ব করতে আসবো, কিছু মনে করো না। এবং আপনাদেরকে বলে রাখি, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো দিদির গলাটা। আর আপনাদের জন্য তো এখানে ওখানে দৌড়ে বলছি, আর দ্বিতীয়ত ভিডিও দিতে একটু লেট হয়েছে, ঠিক আছে, কিন্তু একটু নতুন নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটাকে একটু লাইক করে দিবে, কারণ লাইক করে দিলে আপনার পয়সা লাগবে না, আমার মনোবলটা বাড়বে যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।